তো তুমি যদি ত্রিকোণমিতি বুঝতে যাও, তোমাকে অবশ্যই এই পিথাগোরাসের কনসেপ্টটা তোমার থাকতে হবে। পিথাগোরাস এবং কোণ কি বলে সেটা তোমার থাকতে হবে। এখন এই পিথাগোরাসটা আমাদের কিন্তু অনেক আহ, এই পিথাগোরাসের উপপাদ্য থেকে নতুন একটা ব্রাঞ্চ সৃষ্টি হয়েছে, মানে গণিতের একটা শাখা বলতে পারো। সেটা সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি। তো কিভাবে শাখাটা সৃষ্টি হয়েছে, এখন তুমি একটা বিষয় দেখো। হুম, ধরো আমরা আমরা বলি হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো তো, এইটা যদি আমি এভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এখান থেকে যদি আমি এভাবে আঁকি, এটা আমার 30 ডিগ্রি, এটাও আমার 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এগুলো সব হচ্ছে কি, মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। কার 3 ভাগের 1 ভাগ? অর্থাৎ এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই পুরো কোণটা 90 ডিগ্রি হলে, তাহলে এই যে এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 90, 30 / 90 = 1/3, ঠিক আছে। তো সমস্যা নাই, এটা নিয়ে এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা একটা এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরো আমরা ধরে নিলাম এই যে এই কোণটা আমরা মেপে দেখলাম, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন তুমি যদি তোমার খাতার মধ্যে হুবহু এরকম একটা 30 ডিগ্রি একটা কোণ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, তুমি একটা বিষয় খেয়াল করবা, অটোমেটিক্যালি ধরো তুমি তোমার লম্বের দৈর্ঘ্যটা মানে স্কেল দিয়ে পরিমাপ করে পাইছো, তুমি শুরুতে কোনো কিছু পরিমাপ করো নাই, তুমি শুধুমাত্র শুরুতে পরিমাপ করছো কি, তোমার এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, শুধুমাত্র তুমি এটাই পরিমাপ করছো। তাহলে এই এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এই কোণের যে অপোজিট বাহু যেটাকে বলি, এই কোণের যে অপোজিট বাহু যেটাকে বলি, এটাকে আমরা বলি লম্ব। একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা যে কোণ নিয়ে কথা বলতেছি, আমরা এখন এই 30 ডিগ্রি কোণ নিয়ে কথা বলছি, তাহলে এই 30 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু, এই যে এটা, এটাকে আমরা বলতেছি লম্ব। তাহলে এটা কার বিপরীত বাহু, এই 30 ডিগ্রি এর বিপরীত বাহু। ক্লিয়ার? ওকে। তাহলে তুমি মেপে দেখো তোমার এই লম্বের দৈর্ঘ্যটা, তুমি মেপে দেখে নিশ্চয়ই তুমি এখানে লম্বের দৈর্ঘ্য কিছু একটা সেন্টিমিটার পাবা। আমার ক্ষেত্রে আমি যেটা মেপে দেখলাম, ধরো আমি পাইলাম হচ্ছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আমি পাইলাম হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন তুমি বলো তো, এখন তুমি একটা জিনিস আশ্চর্য হয়ে লক্ষ্য করবা, তোমার এই কোণটা যখন 30 ডিগ্রি, তোমার লম্ব যখন 5 সেন্টিমিটার, তুমি ভেবে দেখো তোমার এই অতিভুজের মানটা হবে কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। তুমি তোমার লম্বের দৈর্ঘ্য যদি পাও 2 সেন্টিমিটার, তুমি তোমার অতিভুজের দৈর্ঘ্য পাবা হচ্ছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। মানে সবসময় খেয়াল করবা, যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে তুমি লম্ব যা পাবা, তোমার ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে সেই লম্বের দ্বিগুণ। এটা তুমি 100%, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখনই খাতার মধ্যে এঁকে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, ওই সমকোণী ত্রিভুজের লম্ব কত সেটা বের করো। এখন ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ তুমি কত সেটা স্কেল দিয়ে মেপে বের করো, তুমি দেখবা 3 ডিগ্রি কোণে কোন একটা সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ, আর এটাকে আমরা বলছি কি, লম্ব। এই অতিভুজটা লম্বের সবসময় কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে বিষয়টা হলো চমৎকার। তাহলে এটা যদি হয় 5 সেন্টিমিটার, আর এটা যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জেনে আসছি কি, তাহলে এইটার দৈর্ঘ্য কতটুকু হবে, আমি এখানে সংক্ষেপে বলতেছি, 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 100 মাইনাস 25। তাহলে 100 থেকে 25 গেলে কত হবে, 75। তাহলে 75 কে রুট করলে কত হবে, √75, তাহলে 8.66, ঠিক আছে। তাহলে তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে কত, তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে কত, আলটিমেটলি 8.66 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো একটা বিষয় কতটা চমৎকার, তুমি শুধুমাত্র এখানে লম্বটা মাপছো, যখন তুমি কোণ জানো, তুমি এখানে লম্বটা মাপছো, আর এই লম্বের কারণে তুমি অতিভুজ পাইছো, এবং এই অতিভুজের কারণে তুমি তোমার কি পাইছো, এখানে ভূমিটা পাইছো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে যাই। তাহলে এবার তুমি একটা বিষয় দেখো, এই যে তোমার এই এই যে কোণটা, আমরা এই কোণটা যে বলতেছি, এই যে এই কোণটা যখন 30 ডিগ্রি, মানে আমরা কি বলতে পারি, আমরা কোণটা যখন 30 ডিগ্রি, তখন আমরা বলতে পারি ওর যে ওর যে অতিভুজ আছে না, সরি, ওর যে লম্ব আছে, ওর যে লম্ব, তাকে যদি তার আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই, দেখো তো, লম্ব যদি হয় 5, তাহলে আমাদের অতিভুজ হয় কত, 10, আর লম্ব যদি হয় 2, আমাদের অতিভুজ হচ্ছে কত, 4।
তাহলে তুমি আলটিমেটলি কাটাকাটি করে তুমি কত পাবা, সেটা হচ্ছে কত, হাফ। বুঝছো? তার মানে এই যে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ করে তুমি এটা পাচ্ছ কত, হাফ, তাই না? তুমি শুধুমাত্র এটা মনে রাখো, অর্থাৎ আমাদের কোণ যখন 30 ডিগ্রি হয় তখন আমাদের লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে কত, হাফ। ওকে, এবার এবার একটা বিষয় দেখো, তো আমরা সেম ত্রিভুজটা আবার আঁকতেছি, যেটার মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এটার মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমি আবার এখানে বলতেছি এটার মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো দেখো আমরা এটাকে মানে আমরা এটাকে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার না বলে আমি এটাকে বলতেছি 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার বললে আমরা এটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এটা আমাদের কত হবে, আমাদের এটা হবে হচ্ছে কত, 2 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা যদি 1 সেন্টিমিটার হয়, কারণ এটা 1 সেন্টিমিটার হয়, এটা 2 সেন্টিমিটার কিভাবে হয় আমরা আগে জেনে আসছি, আমরা যত লম্ব পাই আমরা সব সময় অতিভুজটা কত পাই, তার দ্বিগুণ পাই। বুঝে গেল? তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় আর এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি সংক্ষেপে বলছি, √3। তাহলে √3 হলে কতটুকু, প্রায় এটা প্রায় 1.616 আই থিঙ্ক। ওকে, সো আমরা এখানে বলতে পারি কি, আমরা এটার মান বলতে পারি কি 1.616। ঠিক আছে, তো আমরা আলটিমেটলি বলতে পারি এই যে এটার হচ্ছে 2 সেন্টিমিটার অতিভুজ আর লম্ব হচ্ছে 1 সেন্টিমিটার, আর আমাদের যে এখানে ভূমি, আমাদের এই ভূমি হচ্ছে কত সেন্টিমিটার, আমাদের এই ভূমি হচ্ছে 1.616 সেন্টিমিটার। 1.616 মানে কি, এটা একের চেয়ে বড়, অর্থাৎ লম্বের চেয়ে বড় কিন্তু অতিভুজের চেয়ে ছোট। সবসময় লম্ব আর অতিভুজ, ওদের লম্ব আর ভূমি অতিভুজের চেয়ে ছোট হবে, নাইলে একটা সময় গিয়ে সমান হইতে পারে বড় জোর, কিন্তু কখনোই অতিভুজের চেয়ে লম্ব এবং ভূমি কি হবে না, বড় হবে না। বড় হইলে এটা আর সমকোণী ত্রিভুজই থাকবে না। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তো তুমি একটা বিষয় খেয়াল করো তো, এটাকে আমরা 1.616 না লিখে একটু একটু সুন্দর দেখাই না, আমরা এটাকে √3 বলি। বুঝছো? √3 বলি, আমরা √3 দিয়ে এটাকে ডিনোট করব। তাহলে দেখো তো, তাহলে এইখানে এখন আমরা যদি কি করি, 30 ডিগ্রি করতেছি, ঠিক আছে, 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি এখন ভূমি, আমাদের ভূমি হচ্ছে কত, √3, আমাদের অতিভুজ হচ্ছে কত, 2, তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ হচ্ছে কত, √3/2, অর্থাৎ এরকম 2 উপর হবে কত, 1.616। তার মানে কি, আমাদের একটা সমকোণী ত্রিভুজে, আমাদের সমকোণী ত্রিভুজের একটা কোণের মান যখন 30 ডিগ্রি হয়, বুঝতে পারছো, তাহলে ওই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ওই সমকোণী ত্রিভুজের যে ভূমি, এই ভূমিটা যদি কত 1.616 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের ওই ত্রিভুজের যে অতিভুজ সেটা হবে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এভাবে বলতে পারি, কোন একটা সমকোণী ত্রিভুজের কোন একটা কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে ওই সমকোণী ত্রিভুজের ভূমি হবে হচ্ছে কত, 1.616 সেন্টিমিটার। ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে এইটা করে আমরা কি লাভ হইলো, আচ্ছা, এটা যদি 2 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটারের কারণে আমরা পাইছি কত সেন্টিমিটার, 1.616 সেন্টিমিটার। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হইতো, বা এটা যদি এই অতিভুজ যদি আমাদের 10 সেন্টিমিটার হইতো, তাহলে এটা কত হইতো, এটা এটা টোটাল হইতো আমাদের 20 সেন্টিমিটার। আর এইটা টোটাল আমাদের কত হইতো, 10 দিয়ে গুণ দিলে 16.16 সেন্টিমিটার। বুঝা গেছে? তো আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে করলে, আমরা বড় সংখ্যা দিয়ে করতে গেলে আমরা ইজিলি সেটা বের করতে পারবো। বুঝতে পারছো? মনে করো আহ আর তুমি মাসে 500 টাকা ইনকাম করো, আর তোমার যে বড় ভাই উনি মাসে 1500 টাকা ইনকাম করে, 1500 টাকা। তাহলে আমি যদি এরকম বলি যে তুমি মাসে 500 টাকা ইনকাম করো, তোমার যে বড় ভাই উনি মাসে 1500 টাকা ইনকাম করে, তাহলে আমরা এই 500:1000, মানে ইস্টু বলতে বোঝাচ্ছে এখানে 500 ডিভাইড বাই 1500। তাহলে আমরা এটাকে 500 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে কি হবে, 1/3। তাহলে এটাকে এরকম না বলে আমরা যদি বলি 1:3, অর্থাৎ আমি যদি 1 টাকা কামাই তাহলে আমার বড় ভাই 3 টাকা কামাই। তাহলে আমরা এত বড় সংখ্যা না নিয়ে আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে জিনিসটাকে পরিমাপ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এই জন্য আমরা কি করলাম, আমরা এই যে সমকোণী ত্রিভুজ যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট বাহু কোনটা, লম্ব, মানে আমরা দেখতেই পাচ্ছি এই কোণটা যদি 3 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে 1 সেন্টিমিটার এইটা। তাহলে লম্বকে যদি আমরা 1 সেন্টিমিটার, মানে সবচেয়ে যেটা ছোট সেটাকে যদি 1 ইউনিট বা 1 একক বা 1 সেন্টিমিটার, 1 মিটার, সেটা যাই হোক, আমরা যদি ওটাকে এক ধরে নিই, তার সাপেক্ষে অন্য বাহুগুলা কতগুণ বড় বা ছোট সেটা আমরা ধরে নিলে আমাদের বড় কোনো সংখ্যা মেজার করতে আমাদের কি হবে, সুবিধা হবে। বুঝতে পারছো? তাহলে এটাই, তাহলে এখানে 3 ডিগ্রিতে আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের কি, অতিভুজ, এটা হচ্ছে ভূমি,
এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, এখন একটা বিষয় দেখো তো, আমরা একটু আগে এখানে আমরা একটু আগে এখানে আমরা একটু আগে এখানে 30 ডিগ্রি সমান এটা এই কাজটা করলাম না? 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, আর এখানে 30 ডিগ্রি সমান 3 ডিগ্রি সমান √3/2 এরকম করলাম না? তো এখন এখানেটা মানে এটা কেমন জানি বিশ্রী হয়ে গেল না, যে এখানে লিখলেন 3 ডিগ্রি, এখানে লিখলেন 3 ডিগ্রি, বাট দুই ক্ষেত্রে আপনি কি করলেন, একবার কি করলেন লম্ব আর অতিভুজের অনুপাত নিলেন বা লম্ব আর অতিভুজের ভাগ নিলেন, কিন্তু আরেকবার কি করলেন আপনি 3 ডিগ্রি দিয়ে ভূমি আর অতিভুজের ভাগ নিলেন। তো এটা দুইটাকে নাম দেওয়া উচিত না আমার? তো সেজন্য আমি এটা ধরে নাম দিলাম। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 30 ডিগ্রি সমান হচ্ছে কত, 1/2, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার এই লম্ব আর অতিভুজের আমরা বলতেছি এটা হচ্ছে অনুপাত। অনুপাত বলতে আমার অতিভুজ যদি 2 হয় তাহলে আমার লম্ব হবে 1, অর্থাৎ লম্ব অতিভুজের অর্ধেক হবে। আবার এইখানে একটা বিষয় খেয়াল খেয়াল করো তো, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা মানে এখন কি হচ্ছে, এখন আমরা চাচ্ছি ওই একটা সমকোণী ত্রিভুজের কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার যে ভূমি সেটা হচ্ছে √3, আর আমার যে অতিভুজ সেটা হচ্ছে কত, আসলে 2। বিষয়টা কি বোঝা গেল? এটাই। তো এখন আমরা একটা বিষয় করতে পারি যে আমরা একটা কাজ করতে পারি, আমাদের একটা বিষয় সমস্যা হয়ে যাচ্ছে না, আমরা যখন বলতেছি আমাদের লম্ব বাই যখন আমরা বলতেছি অতিভুজ, তখন আমরা বলতেছি কি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ওকে, আমি ত্রিভুজটা আবার রাখতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যেটার এটার মান হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যখন এটার মান 3 ডিগ্রি বলি, ধরো আমরা এখন এই 3 ডিগ্রি কোণটা নিয়ে কথা বলতেছি। তো যখন কথা বলি আমরা এইটার অপোজিটে যে এটা এই বাহুটা আছে, আমরা এটাকে বলি হচ্ছে লম্ব। তাহলে সবসময় আমরা যে কোণ নিয়ে কথা বলবো সেই কোণের যে অপোজিট যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কাছে কি, লম্ব। আর এটা হচ্ছে আমাদের কাছে কি, ভূমি। আর এটা আমাদের কাছে হচ্ছে কি, অতিভুজ। তাহলে আমি তোমাদেরকে কি মেপে দেখতে বলছিলাম, যদি 3 ডিগ্রি হয় তাহলে এটা হবে হচ্ছে কত, এটা যদি হয় 1, মানে এটার মান যদি 1 হয় তাহলে এটার মান হবে 2, আর এটার মান হবে হচ্ছে কত, √3। ঠিক আছে, তাহলে দেখো তো লম্ব বাই অতিভুজ এইটা কখন হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। তো ধরো, তাহলে আবার আমরা যদি চিত্র আরেকটা আঁকি, আমি এটি আগের বিষয়গুলো আমি বারবার করে রিভিশন দিচ্ছি, তুমি এই যে এই বিষয়গুলো হচ্ছে আসলে ট্রিগোনোমেট্রির ফান্ডামেন্টাল মানে বেসিক, তুমি এগুলো বুঝতে পারলে তুমি ট্রিগোনোমেট্রি সংক্রান্ত যে কোনো বিষয় তুমি নিজে নিজে বুঝতে পারবা, সলভ করতে পারবা। ঠিক আছে, তো এখন যদি আমরা আমরা আহ, আমরা এই চিত্রের ক্ষেত্রে এই এই যে এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি আর ভূমি আর অতিভুজের বিষয়টা তুলনা করি তাহলে কি হচ্ছে, তখন 3 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমার এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার কি, ভূমি, আর এটা হচ্ছে আমার কি, অতিভুজ। ঠিক আছে, তখন আমার এখন আমার হচ্ছে কত, 1/2, আর লম্ব আর অতিভুজ, আর এখানে হচ্ছে কত আমার আহ √3/2। বিষয়টা কি বুঝে গেল? √3 মানে আসলে কত, 1.616, আমি সেটা এখানে লিখছি, আর এখানে 2 মানে হচ্ছে তো 2ই আসলে, অর্থাৎ আমার অতিভুজ যখন 2 হবে তখন আমার ভূমি হচ্ছে 1.6 মিটার, বা 2 মিটার হলে আমার ভূমি হচ্ছে 1.6 মিটার। তো দেখো তো, এই যে এটা হচ্ছে কি ভূমি আর অতিভুজের অনুপাত, আর এটা হচ্ছে কি লম্ব আর অতিভুজের অনুপাত। তো আমরা এটা নাম দিতে পারি না? তো ধরো আমি বললাম, আমি এখানে একটা নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা এই সাইন যেখানে নাম দিলাম, এই নামটা বোঝাচ্ছে জাস্ট আমি লম্ব আর অতিভুজের অনুপাত নিচ্ছি। ঠিক আছে, তো লম্ব আর অতিভুজের অনুপাত এমনিতে নিতে পারবে না তুমি, তোমার লম্ব আর অতিভুজের অনুপাত বা লম্ব অতিভুজের তুলনায় কতটুকু ছোট বা বড়, বা কতটুকু লম্ব অতিভুজের তুলনায়, সেটা যদি তুমি নিতে যাও, তোমার এখানে একটা কোণের একটা বিষয় আছে। যেমন তুমি 3 ডিগ্রি নিলে এরকম হচ্ছে, আচ্ছা তুমি যদি এটাকে কত করতা, 60 করতা, তাহলে আমার এটা হচ্ছে আমার 60 ডিগ্রির মতো একটা কোণ। আচ্ছা এটার মান যদি কত ডিগ্রি হয়ে যায়, 60 ডিগ্রি হয়ে যায়, তখন তুমি একটু হিসাব করে দেখবা, এটার মান যদি 1 হয় এটার মান হবে 2, আর এটার মান হবে হচ্ছে কত, √3। আমরা পিথাগোরাসের অনুসারে আমরা সেটা আবার বের করে দেখবো আর কি। এই যে এরকম 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এটা কত হবে, আমার এখানে হবে হচ্ছে কত, 3। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, তো এইখানে দেখো, যখন এটার মান 60 ডিগ্রি হবে তখন কিন্তু আর এখন লম্ব হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার কি, ভূমি, আর এটা হচ্ছে আমার কি, অতিভুজ। তাহলে তুমি এবার দেখো তো, এখন কি লম্ব আর অতিভুজের অনুপাত সমান আছে? না, এখন লম্ব হচ্ছে আমার √3, আর আমার অতিভুজ হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বিষয়টা কি হইলো, তাহলে আমি যখন বলতেছি সাইন 30 ডিগ্রি তখন আমার এটার মান বলতেছি হাফ, অর্থাৎ আমার একটা সমকোণী ত্রিভুজে একটা কোণের মান যখন 30 ডিগ্রি হয়, ঠিক আছে, তখন ওই সমকোণী ত্রিভুজের লম্ব আর লম্ব
আর অতিভুজের যে অনুপাত সেটা হয় হচ্ছে কত এরকম 1:2 অথবা 1/2। এই যে লম্ব আর অতিভুজের অনুপাত, এই কথাটাকে আমরা শুধুমাত্র বলতেছি এই যে সাইন একটা কথা আসছে না, এই সাইন দ্বারা শুধুমাত্র আমরা বোঝাচ্ছি কি লম্ব আর অতিভুজের অনুপাত, আর অ্যাঙ্গেল দ্বারা বোঝাচ্ছি লম্ব আর অতিভুজের অনুপাত কখন 3 ডিগ্রি কোণের জন্য। বুঝে গেল বিষয়টা? তার মানে আমি যদি এখন লিখি সাইন, তাহলে সাইন দ্বারা কি বোঝাচ্ছে? সাইন দ্বারা কি বোঝাচ্ছে? লম্ব আর অতিভুজের অনুপাত। আর অ্যাঙ্গেল দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাঙ্গেল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি আমি কত ডিগ্রির জন্য লম্ব আর অতিভুজের অনুপাতটা নিচ্ছি সেটা। তাহলে এখানে যদি আমি কি বসাই 60 ডিগ্রি বসাই, তাহলে এটা কত হবে? এই যে এই চিত্রতে তুমি দেখতে পাচ্ছ আমার এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি আরেকটা চিত্র দেখাই। তুমি যদি দেখো, আচ্ছা এইটা যদি হয় 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই যে একদম আমি যে মাঝখান বরাবর এভাবে তুলি, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটাও আমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যেটা দেখতে আসলে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রায় 45 ডিগ্রি একটা। তো 45 ডিগ্রি, যেহেতু তুমি একটু চিত্র বা তুমি একটু 45 ডিগ্রি কেউ একটা সমকোণী ত্রিভুজ আঁকো, যে এখানে এইটার মান হচ্ছে কত 45 ডিগ্রি, আর এটার মান হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে তুমি দেখবা এটার মান যদি 1 হয়, এটার মানও 1, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যে লম্ব আছে না, তোমার যে লম্ব আর তোমার যে কি আছে, ভূমি আছে, ঠিক আছে, তোমার যে লম্ব আর তোমার যে ভূমি আছে ওই দুইটাই সমান। তো দুইটাই সমান কিন্তু অতিভুজ বড়। যেহেতু আমি যদি ভূমিকে 1 ধরি, তাহলে লম্ব হবে আমার 1, অর্থাৎ ভূমি যদি আমার হয় 1 সেন্টিমিটার, লম্ব হবে আমার 1 সেন্টিমিটার। ভূমি যদি আমার হয় 10 সেন্টিমিটার, লম্ব হবে আমার 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে পিথাগোরাসের অনুসারে আমরা কি বলতে পারি? এটা হবে হচ্ছে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে হবে হচ্ছে কি √2। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি বলি, দেখো সাইন, সাইন কথার অর্থ হচ্ছে কি অনুপাত। কার অনুপাত? তুলনা। কার তুলনা? অর্থাৎ লম্বের সাথে তোমার অতিভুজের তুলনা। তাহলে অতিভুজের তুলনা কখন, কত ডিগ্রির সময়ে? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কত 45 ডিগ্রির সময়ে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমাদের লম্বের মান যদি হয় 1, আমাদের অতিভুজের মান হচ্ছে কত √2। এই এখন আমি যদি cos 45 ডিগ্রি করি, তাহলে এখানে আমরা নতুন একটা টার্ম আছে না cos, এই cos দ্বারা বোঝাই এখনো দুইটা বাহুর অনুপাত, বাট এখন হচ্ছে লম্ব আর অতিভুজ না, অর্থাৎ ভূমি আর কি অতিভুজ। তাহলে এই cos দ্বারা ভূমি আর অতিভুজের অনুপাত কত ডিগ্রির জন্য? 45 ডিগ্রির জন্য। তাহলে সেটা হবে কত? এখানে দেখো ভূমির মান হচ্ছে 1, আর আমাদের যে এখানে অতিভুজ সেটার মান হচ্ছে কত √2। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। তো ঠিক এইভাবে আমরা বিভিন্ন বিভিন্ন বাহু নিয়ে দেখো লম্ব আর অতিভুজের অনুপাত নিলাম, ভূমি আর অতিভুজের অনুপাত নিলাম, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে কি বলতা, এখন আর বাকি আছে কি, ওই যে তাহলে লম্ব আর ভূমি কি দোষ করলো, তাহলে নিশ্চয়ই লিখে ফেলো। তাহলে আমার আর কি কি করা লাগবে? লম্ব আর ভূমি এই দুইটার যদি আমি অনুপাত করি তাহলে কত হবে? এই যে এটাকে যেটা দ্বারা লিখে সেটাকে বলা হয় ট্যান। ট্যান দ্বারা বোঝাচ্ছে, তুমি ট্যান যখনই দেখবা তখনই তোমার মাথায় আসবে আমি এখানে লম্ব আর ভূমির কি নিচ্ছি? অনুপাত নিচ্ছি। বাট কত ডিগ্রির জন্য? 45 ডিগ্রি কোণের জন্য। তখন তোমার এটা কত হবে? তখন তোমার এটা হবে হচ্ছে কত 1/1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ যখন একটা সমকোণী ত্রিভুজে একটা কোণের মান 45 ডিগ্রি হয়ে যায়, তুমি একটু হিসাব করে দেখবে এই কোণের মান যদি 45 ডিগ্রি হয়ে যায়, এই কোণের মানও কিন্তু কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কেমনে বুঝছো? যেমন ধরো এই যে এই চিত্রটা এইভাবে করে আঁকো, যে এটা আঁকো, তাহলে তুমি দেখো তো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও হবে আমার কত 45 ডিগ্রি। এটা হচ্ছে একটা বেসিক তোমার জিওমেট্রি, তুমি যদি একটু জিওমেট্রি ভালো বুঝো তাহলে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কত tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো আসলে এখানে আমরা tan sin cos এগুলো দেখে আমরা বুঝতেই পারি না। ধরো আমার নাম হচ্ছে রকি, তো আমি মনে করি যদি ত্রিকোণমিতি আবিষ্কার করতাম, তাহলে আমি বলতাম রকি 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি বললাম রকি মানে বোঝাচ্ছে হচ্ছে কি তোমার লম্ব আর ভূমি। এটা যদি বলতাম আমি 1, অর্থাৎ রকি মানে বোঝাচ্ছে কি লম্ব আর ভূমির অনুপাত কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। কোন ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বুঝতে পারছো? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো কি আমি এটা আবিষ্কার করিনি, সেজন্য আমি আমার নামটা এখানে দিতে পারিনি। তবে এটা যারা এগুলো নিয়ে কাজ করছে ওনারা কিন্তু ওনাদের নিজেদের নাম দেয় নাই, মানে একটা মোটামুটি মিলে যায় এরকম একটা নাম দিছে আর কি। তো এটার কিছু ট্যান, ধরো ট্যান হচ্ছে ট্যানজেন্ট,
আর কস হচ্ছে কি, এটা একটা কোসাইন একটা বিষয় আছে, সাইন তো আমি মানে এখন জানা নেই। তবে আশা করি বিষয়টা কি, এখানে সাইন কস টেন আসলে কিছুই না। সাইন মানে একটা এটা যারা শুধুমাত্র বুঝাই দুইটা বাহুর অনুপাত। কোন দুইটা বাহুর অনুপাত? লম্ব বাই অতিভুজ। তো সেটাকে আমরা সংক্ষেপে বলি কিরকম? লতি। লম্ব বাই অতিভুজ। আর cos 45 ডিগ্রি এটাকে আমরা বলি হচ্ছে কত? ভূতি। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। tan 45 ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি? এটাকে আমরা বলি হচ্ছে কি লঘু বা লম্ব বাই ভূমি। আচ্ছা, তো এখানে তুমি এখন বলতে পারলে আরে এগুলা তো কিছু পড়ার কি দরকার? sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি। আচ্ছা, তুমি শুধুমাত্র আগে একবার আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে নাও। আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব যে আমাদের এগুলো কোথায় কাজে লাগবে। আমার এই পড়াশোনা করতে তোমার কোনো কষ্ট লাগবে না, কারণ আমি তোমাকে কোনো তোমার বইয়ের একাডেমিক পড়াশোনা করাচ্ছি না। জাস্ট আমরা একটু মানে ম্যাথ নিয়ে আমরা মজা করব। ঠিক আছে, সুতরাং তাহলে সামনের দিকে যাওয়া যাক। ওকে, তাহলে দেখো আমরা এখন একটা কাজ করব। আমরা ধরো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন বিভিন্ন ভাবে দেখব। ধরো আমরা কয়েকটা ভিন্ন ধরনের কি আঁকি, আমরা তিন ধরনের চিত্র আঁকি। চিত্রটা কিরকম হবে? ওকে, এটা একটা চিত্র মনে করো। আর আচ্ছা, তাহলে দেখো তো এখানে এই তিনটাই হচ্ছে আসলে কি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটার মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি এভাবে করে রাখছি 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো এটা এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে যেরকম বললাম তুমি একটু হিসাব করে দেখো, 30 ডিগ্রি হলে কি হয়? এটার মান যদি আসলে কত হয়, আহ 1 হবে, এটার মান হবে কত? 2। আর এটার মান হবে কত? √3। আর এক্ষেত্রে লম্বের মান যদি হয় 1, আর এটার মান হবে কত? 1। আর এটার মান হবে কত? √2। এই ক্ষেত্রে এখন এটার মান হবে হচ্ছে কত তোমার? আহ সবচেয়ে ছোট যেটা ভূমি, এটার মান হবে 1। আর এটার মান হবে তোমার √3। আর এটার মান হবে তোমার 2। বিষয়টা বুঝে গেল? আচ্ছা, তাহলে এখন দেখো তো, এখন আমরা একটা কাজ করি, এখন একটু একটু সুন্দর করে একটা বিষয় দেখাই। এখন তুমি তিনটা ত্রিভুজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তো আমরা যদি এখন কি করি, আমরা এখানে তিনটা চার্ট আঁকি। চার্ট তো এরকম যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এখন বাদ দাও। তো আমরা এখানে একটু লিখলাম সাইন। ঠিক আছে, সাইন। তাহলে দেখো তো, সাইন 30 ডিগ্রি নিয়ে তুমি চিন্তা করো। সাইন, এই দেখো, সাইন আর এখন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সাইন মানে কি বোঝায়? কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত বোঝায়। তাহলে কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত যখন 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি যখন কোণ থাকে, এই যে আমাদের যে 1 নম্বর ত্রিভুজ সেটার কথা চিন্তা করো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ত্রিভুজ, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ত্রিভুজ। তাহলে 1 নম্বর ত্রিভুজের কথা চিন্তা করো, তাহলে সাইন 30 ডিগ্রি 1 নম্বর ত্রিভুজে তোমার যে লম্ব আর অতিভুজের অনুপাত সেটা হচ্ছে কত? লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কত? 2। আর 45 ডিগ্রি যখন, তখন হচ্ছে কি দুইটার মান 1/1, 1 বাই কত? √2। ঠিক আছে, আর 60 ডিগ্রি যখন হচ্ছে তখন কত? √3/2। ঠিক আছে, অর্থাৎ সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। আচ্ছা, তাহলে এখন যদি আমি কি লিখি, কস কে লিখি এইভাবে, তাহলে কস লিখলে কি হবে তুমি একটু দেখো তো। কস কস 30 ডিগ্রি সমান কত হবে? এই যে এখানে দেখো তো, কস কস মানে কি? কস মানে ভূমি বাই অতিভুজের অনুপাত। তাহলে ভূমি বাই অতিভুজের অনুপাত কত ডিগ্রির জন্য? 30 ডিগ্রির জন্য। তাহলে 30 ডিগ্রির জন্য ভূমি বাই অতিভুজের অনুপাত কত হবে? √3/2। আর এখানে আহ কসের মান 45 ডিগ্রি হলে কত হবে? 1/√2। আর এখানে কসের মান 60 ডিগ্রি হলে কত হবে? আহ তুমি দেখো এখানে, এই যে এটা এটা হচ্ছে আমার এখন ভূমি, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার কি অতিভুজ। কত হবে? হাফ হচ্ছে। আর এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে এখন তুমি একটু বলো তো আমার সাথে সাথে, টেন, টেনের ক্ষেত্রে কি হবে? টেন, টেন মানে কি বোঝায়? টেন মানে বোঝায় হচ্ছে কি, আমি একটু লিখে দিচ্ছি এখানে, এই আমি সংক্ষেপে লিখতেছি। ঠিক আছে, এটা মনে করো সাইন হচ্ছে কি লতি মানে লম্ব বাই অতিভুজ। আর এটা হচ্ছে কি আহ ভূতি। ভূতি মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। আর টেন, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লঘু। ক্লিয়ার? ওকে, তো টেন হচ্ছে কি লম্ব বাই অতিভুজের অনুপাত, সরি লম্ব বাই ভূমির অনুপাত।
তো লম্ব বাই ভূমি। তাহলে যখন আমার ত্রিভুজটা হচ্ছে 30 ডিগ্রি, তখন আমার এখানে অনুপাতটা কত আসলে, আর লম্ব আর ভূমির অনুপাতটা হচ্ছে কত, উপরে হবে 1, আর আমার এখানে যে ভূমি সেটার মান হবে হচ্ছে কত, √3। যখন 45 ডিগ্রি, তখন তুমি এই দুই নম্বর চিত্রটা দেখো তো, তখন আমার লম্ব যদি হয় 1 আর এটা মান হবে 1, 1/1 মানে আমি এখানে সংখ্যা লিখতে পারতেছি কত, 1, আর tan 60 ডিগ্রি সমান কত হবে, √3। ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি এই তিনটা বিষয় বুঝতে পারো, তাহলে কংগ্রাচুলেশন টু ইউ, কারণ তুমি ত্রিকোণমিতির যে ফান্ডামেন্টাল সেটা তুমি কি কি করতে পারছো, বুঝে গিয়েছো। ওকে, তো ও তো আরো যারা এটা নিয়ে বানাইলো, তারা এখানে আরো বেশি এটাকে এক্সটেন্ড করলো। তো তুমি শুধুমাত্র এই যে আমি এখানে যে লিখি নাই 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটা যে লিখি নাই, এইটা এখন আপাতত বাদ দাও। শুধুমাত্র এই যে তিনটা যে লিখছি, 30 ডিগ্রি, 45, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তুমি এই বিষয়টা একটু আগে কি করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তুমি যদি এই 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 যে এই তিনটা বিষয় বুঝতে পারো, তাহলে তুমি কি করবা, তুমি মোটামুটি ত্রিকোণমিতির যে ফান্ডামেন্টাল সেটা তুমি বুঝে গিয়েছো, বাকিগুলো তুমি অটোমেটিক্যালি ইজিলি বুঝে যাবা এটা দ্বারা কি বোঝাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।